দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি দাবি করেন তার বিরুদ্ধে কোনো অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তারা। টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে পাল্টা চিঠিতে প্রধানমন্ত্রী স্টারমারও একই দাবি করেন। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পুরো বিষয়টিকে ইউনূস সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। পদত্যাগ করেছেন ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা পদত্যাগপত্র পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই। সম্প্রতি বাংলাদেশের সাবেক সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতির সাথে টিউলিপের সম্পৃক্ততা বিষয়ক খবর প্রকাশ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে শেখ হাসিনার এক ঘনিষ্ঠ সাংসদের কাছ থেকে লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগও রয়েছে। অবশ্য পদত্যাগপত্রে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত হওয়া তদন্তে কোনো ধরনের বেআইনি কাজের প্রমাণ পাওয়া যায়নি, এমনকি তার যে সম্পদ রয়েছে সেগুলো সব ন্যায়সঙ্গতভাবে অর্জিত বলেও দাবি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি। তিনি আরো উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তাদের পরামর্শে স্বার্থের সংঘাত এড়িয়ে চলার জন্য তিনি নিজেকে বাংলাদেশ এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার খালা শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট সব বিষয় থেকে সতর্কতার সাথে সরিয়ে রেখেছিলেন। এদিকে ব্রিটিশ শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্প মনে করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নির বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অনেক বেশি দেরি করে ফেলেছেন। I think the Prime Minister was far too slow to act in this case. The independent advisors' report say there are still a number of unanswered questions about the origin of some of these extremely expensive property. টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো আরো খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। I think there should be a further investigation. I think the National Crime Agency could have a look at this. I believe I've seen press reports that they are going to be going to Bangladesh to look at evidence of the laundered proceeds of corruption finding its way into the UK. অন্যদিকে এদিন গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি পড়ে গেলেও মুখ লুকিয়ে চলে যান টিউলিপ। তবে টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র গ্রহণ করে পাল্টা চিঠিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দাবি করেন টিউলিপের বিরুদ্ধে তদন্তে কোনো ধরনের অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। শেখ পরিবারের আরেক সদস্য হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন। এফবিআই এর একটি তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি দাবি করেছে জয়ের 5টি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতার পাশাপাশি রয়েছে 5টি বিলাসবহুল গাড়ি। এছাড়া আমেরিকা ও ব্রিটেনে জয় $300 মিলিয়ন পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে ওই প্রতিবেদনে। তবে সামাজিক মাধ্যমে পোস্ট করে এসব অভিযোগ নাকচ করেন জয়। তিনি দাবি করেছেন দুদক যে প্রতিবেদনের উল্লেখ করেছে সেই প্রতিবেদনে যে এজেন্টের কথা উল্লেখ আছে তিনি অনেক বছর আগে অবসর নিয়েছেন। এছাড়া উল্লেখিত গাড়িগুলো 20 বছরের বেশি সময় ধরে তার কাছে রয়েছে বলে দাবি তার। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।